আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? কুমড়োর বড়ি অনেক পছন্দ না? আসুন আজকে বানানোটাও শিখিয়ে দিই। আমাদের কুষ্টিয়া জেলায় কুমড়োর বড়ি অনেক জনপ্রিয় একটি খাবার। শীতকালে এটি তৈরি করা হয় চাল কুমড়ো, পাকা চাল কুমড়ো এবং কালাই দিয়ে। আমার মা প্রতি বছর এই কুমড়োর বড়ি তৈরি করে। আমাদের গ্রামে প্রতিটি ঘরে ঘরে এই বড়ি তৈরি করা হয়। বলা যায় শীতকালে এই বড়ি তৈরির উৎসব বেঁধে যায় গ্রামে। আমার মায়ের সাথে আমরা দুই বোন মিলে বড়ি তৈরি করতাম, অনেক মজা হতো। এখন আমি যেহেতু গ্রামে থাকি না, তাই ওইভাবে আর বড়ি তৈরি করা হয় না সবাই মিলে। কিন্তু তাই বলে কি বড়ি খাবো না? ভাবলাম এবার নিজেই তৈরি করি। আমার হাজবেন্ডের এই বড়ি অনেক পছন্দ। তো আমি যে এলাকাতে থাকি এখানে কুমড়োর বড়ির তেমন একটা প্রচলন নেই, এজন্য পাকা কুমড়ো বা কালাই কোনোটাই আমি পাইনি। তো ভাবলাম কাঁচা কুমড়ো দিয়ে আর কালাইয়ের ডাল দিয়েই আমি তৈরি করি, দেখি কেমন হয়। আসলে আপনাদের সাথেও সেটা শেয়ার করি। ফার্স্টে আমি কুমড়োটা ভালো করে ছুলে কেটে নেব, ধুয়ে ভালো করে এর মাঝের বিচিগুলোও আমি বের করে নিব। এরপরে আমি গ্রেটার দিয়ে গ্রেট করব। গ্রেট করে নিয়ে যতটা সম্ভব চেপে চেপে পানিগুলো বের করে নিতে হবে। অনেকক্ষণ ধরে এভাবে চাপ দিয়ে দিয়ে মানে যতটা সম্ভব আর কি করা যায়, অনেক প্রেশার দিয়ে দিয়ে চেপে চেপে পানিগুলো বের করে নিতে হবে। এই তো দেখুন আমি কিভাবে চেপে চেপে পানিটা বের করছি, এইভাবেই বের করতে হবে। এবার আমি এটা চিপে চিপে একটা পরিষ্কার কাপড়ের উপর তুলে তুলে রাখবো। কাপড়টা আমি আগে থেকে পরিষ্কার করে রেখেছি। তো এই তো চিপে চিপে এবার পানিটা যতটা সম্ভব বের করে নিতে হবে। তারপরে কাপড়টা সহ চিপে পানিটা যতটা সম্ভব বের করে এটা ওভারনাইট ঝুলিয়ে রাখতে হবে বা কোনো কিছু দিয়ে চেপে রেখে দিতে হবে, যাতে এর ভেতরকার পানিটা বেরিয়ে যায় আর কোনো পানি না থাকে। এই তো আমিও কাপড়ের মধ্যে দিয়েও চিপে চিপে এই যে পানিটা বের করছি কীভাবে, দেখুন অনেকটা পানি আছে আরও। এগুলো সব চিপে এভাবে বের করতে হবে। নেক্সটে আমি কালাইয়ের ডালটা ভালো করে বেছে নিব, এর মধ্যে পাথর আছে কি না, কোনো ময়লা বা মাটি, সবগুলো ভালো করে বেছে অনেক পরিষ্কার করে ধুয়ে নিব। এটা অনেক বেশি করে ধুতে হবে, অনেকখানি ময়লা বের হয়। ভালো করে যতক্ষণ না পানিটা একদম পুরো পরিষ্কার হয়ে যায়, সাদা হয়ে যায়, ততক্ষণ এটা ধুইতে হবে। ধোয়া শেষে আমি ওভারনাইট এটা ভিজিয়ে রাখবো। এই যে দেখুন ভালো করে কষলে কষলে ধুইতে হবে। তারপরে এই যে এখন আমি ভিজিয়ে রেখেছি। এবার পরের দিন সকালে আমি পানি থেকে ডালগুলো ছেঁকে তুলে নিয়েছি। এবার আমি ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিব। আমি ফার্স্টে ব্লেন্ডারে দিয়েছিলাম ব্লেন্ড করার জন্য, কিন্তু আমি দেখলাম যে ভালোভাবে ব্লেন্ড হচ্ছে না, মানে আমার যেই রকম দরকার ওই রকম হয়নি, আর অতিরিক্ত পানি লাগছে। বেশি পানি লাগলে বড়িটা নষ্ট হয়ে যাবে, হবে না। তো এই জন্য আমি পরবর্তীতে ব্লেন্ডার থেকে নামিয়ে পাটায় বেটে নিয়েছি, সেটার ক্লিপ আর নেওয়া হয়নি। তো তারপরে বেটে নেওয়া ডাল এবং কুমড়ো একসঙ্গে ভালো করে মিক্স করতে হবে। ভালো করে মাখিয়ে 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 অনেকক্ষণ ধরে মাখিয়ে এই যে তারপরে বড়িগুলো বসিয়ে নিতে হবে। একের পর একে যে আমি অনেকখানি করে ফেলেছি, দেখুন কিভাবে বসিয়েছি আমি। নেক্সটে আবার এইভাবে বসিয়ে নিতে হবে
সবগুলো বসিয়ে নেওয়া হয়ে গেলে এটা রোদ্রে দিয়ে দেব। এটা প্রায় সপ্তাহখানেক মতো আমি শুকিয়ে নিয়েছি ভালোভাবে। 2 দিন 3 দিন যাওয়ার পর এটা উল্টিয়ে দিতে হবে যাতে নিচের অংশটাও ভালোভাবে শুকিয়ে যায়। এই যে দেখুন পুরোপুরি শুকিয়ে গেছে। এটা এখন প্রসেস করে এইভাবে শুকিয়ে নেওয়ার পরে বয়ামে বা কৌটায় আপনি রেখে দিয়ে অনেক দিন ধরে খেতে পারবেন। আসুন বড়িটা রান্না করেও দেখিয়ে দেই আপনাদের। তো ফার্স্টে আমি বড়িটা গরম তেলে ভেজে নিব ব্রাউন করে। অনেক সময় নিয়ে একটু হালকা আঁচে অনেক সময় নিয়ে ভাজতে হবে। তারপরে আমি মাছ ভেজে নেব তেলেই। মাছটা একটু কড়া করে ভেজে নিয়েছি। এবার মাছটা তুলে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ কুচিটা একটু ব্রাউন ব্রাউন করে ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে বাটা মশলা দিয়ে দেব। এখানে কাঁচামরিচ, জিরা মশলাগুলো বেটে নিয়েছি আর একটু গুঁড়া মশলা, লবণ, হলুদ এগুলো দিয়ে দিব। তারপরে নেড়ে চেড়ে এটা ভালো করে কষিয়ে নিব। কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি ফুলকপি, আলু দিয়ে দিব। ফুলকপিটা আমি একটু গরম পানি দিয়ে ভাপিয়ে নিয়েছিলাম। তারপরে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব অনেকক্ষণ ধরে। এই তো তারপরে ঢেকে দিব। ঢেকে দিয়ে আমি এটা সিদ্ধ করে নিব। যতক্ষণ না সিদ্ধ হয় ততক্ষণ এইভাবেই চলতে থাকবে। যদি প্রয়োজন পড়ে হালকা একটু পানি দিয়ে সিদ্ধ করে নেব। এই যে সিদ্ধ হয়ে গেছে আমার। তো তারপরে আমি পানি দিয়ে দেব ঝোলের জন্য যতটুকু প্রয়োজন। এবার পানিটা যখন ফুটে উঠবে তখন আমি এতে মাছ এবং বড়ি দিয়ে আরও কিছুক্ষণ সিদ্ধ করে তরকারির লবণ চেক করে নামিয়ে নিব। অলমোস্ট ডান আমার রান্না। গরম গরম ভাতের সঙ্গে এই ফুলকপি মাছের তরকারি সত্যি অসাধারণ। আপনারাও চাইলে ট্রাই করতে পারেন এভাবে। দেখুন বড়িটা কিন্তু অনেক টেস্টি হয়েছিল আর অনেক নরমও হয়েছিল। এই যে হাত দিলেই ভেঙে যাচ্ছে। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।